বাংলাদেশে যতগুলো গণমাধ্যম আছে সবগুলো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যমুনা টিভি, এনটিভি, সময় টিভি, তারপর ৭১ টিভি, অনেকগুলো হচ্ছে নিউজ চ্যানেল টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তো আপনাদেরকে কত টাকা দিচ্ছে? আপনারা তো জুলাই যুদ্ধের সাথে বেইমানি করছেন। আপনাদের এই বেইমানি জনগণ তো মানে সহজে ধরে ফেলছে। আপনারা যে এখানে গণমাধ্যমগুলো যতগুলো বেইমানি করছেন, আর অনেকজন সাংবাদিক ভাই আছে এই সাংবাদিকতা ছেড়ে দিবে। একজন সাংবাদিক বলতেছে নির্বাচনের পর সাংবাদিকতা ছেড়ে দিব। আমি চাই না আমার সন্তানকে কেউ দালালের বাচ্চা বলুক। দেখুন আপনারা মিডিয়াগুলো কতটা নিচে নামছে, যেখানে জুলাই যুদ্ধের সাথে গাদ্দারি করছে, যেখানে স্বৈরাচার শেখ হাসিনা পর্যন্ত তাদেরকে কিনতে পারেন নাই। মানে কত কোটি টাকা আপনাদেরকে দিয়েছে। আপনারা তো এটা মানুষের সাথে বেইমানি করছেন, মানুষের আস্থা কেড়ে নিয়েছেন। আপনাদের উপরে অনেক বিশ্বাস ছিল মানুষের, কিন্তু সেই বিশ্বাসটা আর কখনো পাইবেন না আপনারা। আরেকজন সাংবাদিক লিখলো, হাসিনার আমলে নির্বাচনের স্মৃতি মনে পড়ছে। যারা ১৪০০ শহীদের রক্তের সাথে বেইমানি করছে, মনে রাখবেন এই ভোট অধিকারী আদায়ের জন্য জুলাই নেমে আসছিল বাংলায়। জুলাই চলছে এবং চলবে। আরেকজনে লিখছে, ইতিহাসে লেখা থাকবে ১৭ বছর পর ফিরে পাওয়া এক ভোট উৎসবকে প্রথম কলঙ্কিত করেছিল দেশের গণমাধ্যম। বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে, যতগুলো টিভি চ্যানেল আছে, নিউজ চ্যানেল আছে, আপনাদের উপরে মানুষের বিশ্বাস ছিল, আস্থা ছিল, কিন্তু আজকে থেকে আপনাদেরকে কেউ বিশ্বাস করবে না। আপনারা গাদ্দারি করছেন জুলাই যুদ্ধের সাথে। আর গতকালকে যে ঘটনাটি নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানেও তো স্পষ্ট বোঝা যাইতেছে যে সে বিজয় হয়েছে। এরপরে আপনারা কি করতেছেন, যতগুলো গণমাধ্যম আছে ওনারা বলতেছেন যে কি আব্বাসী সেখানে বিজয় হয়েছে। আপনারা তো দুর্নীতি করছেন। এখানে আব্বাসীর ভাগিনার কল রেকর্ড ফাঁস আছে, আমি আপনাদেরকে সে বয়সটা শোনাবো, তো আপনারা বয়সটা দেখিয়ে। সকল বাতিল ভোট, আবারও বলতেছি, সকল বাতিল ভোট কিন্তু প্রিসাইডিং অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো গণনা করতে হবে। এগুলা কিন্তু খামখেয়ালি করলে হবে না। প্রার্থীকে নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি মিলেনিয়ামে, সব জায়গায় যাওয়া সম্ভব না। হয়তো উনি আরো দু একটা জায়গায় যেতে পারবে, কিন্তু আপনারা নিজ দায়িত্বে পোলিং এজেন্টদের সাথে কথা বলে প্রিসাইডিং অফিসারকে বলেন, চ্যালেঞ্জ করেন যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে। সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে এগুলো ধানের শীষের পক্ষে কাউন্ট হবে। এগুলো একটু জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি করলে আমরা মানে আমাদের সবার লস, আপনারও লস, আমারও লস। আমি মামাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দায়িত্বে কাজটা করেন। তো আপনারা কি বুঝলেন এখানে? এখানে তো নিশ্চয় বোঝা যাইতেছে যে, স্পষ্ট বোঝা যাইতেছে যে এখানে দুর্নীতি করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে। সেখানে প্রথমে ঘোষণা দিছে নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে বিজয় হয়েছে। এরপরে আবার কি রাত্রে আবার ঘোষণা দিতেছে যে আব্বাসী সেখানে বিজয় হয়েছে। তো এখানে বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে সবগুলো হচ্ছে দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, পেশিবাদী। তো আপনাদেরকে কখনো বিশ্বাস করবেন, আজকে থেকে আপনাদেরকে বয়কট। তো আপনারা যেগুলো শুরু করছেন এগুলো যদি আপনারা, এখন তো জনগণেরা স্পষ্ট বুঝতেছে যে আপনারা দুর্নীতি করতেছেন। বাংলাদেশটা আর মনে হয় কখনো ঠিক হবে না যদি আপনারা এইভাবে দুর্নীতি শুরু করেন ফেসিবাদের মতন, যেখানে স্বৈরাচার শেখ হাসিনা এরকম করছে। এখন যদি আপনারা যদি শুরুতে এরকম করেন নির্বাচনে জয়ী হওয়ার জন্য, তো আপনারা কত টাকা খাইছেন মিডিয়াগুলা? তো আপনাদের কাছে একটাই আশা থাকবে, আপনারা যাতে এটি আবার সমাধান করেন, যাতে আবার জনগণের মন জয় করেন। তো আপনারা সত্যটা প্রচার করবেন, মিথ্যাটা প্রচার করবেন না, সেটা থেকে আপনারা বিরত থাকবেন। এখন হচ্ছে আপনাদেরকে জনগণের কখনো বিশ্বাস করবে না। আমি নিজেও আপনাদেরকে বয়কট করলাম। সকল জাতি, বাংলাদেশের যতগুলা জনগণ আছে সবাই আপনাদেরকে বয়কট করছে। যতগুলো মিডিয়া আছে, সময় টিভি, যমুনা টিভি, এনটিভি, তারপর ৭১ টিভি, সবগুলোকে বয়কট করছে জনগণ। তো আপনারা হচ্ছে এটা একদম ভালো করেন নাই।